दोस्तों, स्वागत है आपका टून 2D 2.0 पर। यहाँ दिखेंगे मजेदार कार्टून्स। अभी सब्सक्राइब करो। কনগ্রাচুলেশনস অনন্যাদি, ফাইনালি তোমার ট্রান্সফার অর্ডারটা চলে এসেছে। তোমার হোম টাউনের কাছাকাছি যে মহকুমা হাসপাতালটা আছে ওখানেই তো পোস্টিং। থ্যাংক ইউ নিতিন, থ্যাংক ইউ। কিন্তু এই আনন্দের খবরটা আমার মায়ের জন্য কতটা আনন্দের হবে তা আমি জানি না। কেন দিদি, নিজের চেনা মাটিতে চেনা মানুষের কাছে ফিরে যাওয়া তো আনন্দেরই কথা। সুমতি মাসিমা তো খুশিই হবেন। সব মা যে অতীত ভুলে হাসতে পারে না নিতিন। কিছু মাটি মানুষকে শুধু ক্ষতই দেয়। আসলে আমার মায়ের কাছে এই শহরটা একটা জীবন্ত ট্রমা। আজ পাঁচটা বছর অপেক্ষা করলাম একটা বংশের প্রদীপের জন্য, আর তুই কিনা শেষে একটা মেয়ে বিয়লি। খোকা খোকা দূর কর রে। তুমি কিছু বলো, এই মাঝরাতে আমি কোথায় যাব বলো, দয়া করো। মায়ের কথাই শেষ কথা সুমতি। আমি তো এতদিন অপেক্ষা করলাম। যে বংশের প্রদীপ জ্বালাতে পারে না তাকে এই ঘরে রাখার কোনো মানে হয় না। আমার ছেলে চাই যা আমার ব্যবসার হাল ধরবে। এই কোনের দায় আমি নিতে পারবো না। মা মা একটা কথা বলার ছিল। আমার ট্রান্সফার লেটারটা এসে গেছে। তাই কলকাতায় দিল তো? এবার তাহলে আমরা একটা নিজের ছোট্ট বাড়ি কেনার কথা ভাবতে পারি, কি বল? না মা, কলকাতায় নয়, আমাদের সেই রূপনগরের মহকুমা হাসপাতালে। না অনন্যা, আমি ওখানে যাব না। তুই একাই যা, বা দরকার হলে ট্রান্সফার বাতিল করার আবেদন কর। মা মা কতদিন পালাবে তুমি? হ্যাঁ, কতদিন পালাবে? যে শহর তোমাকে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই শহরের বুকে তোমার মেয়ে একজন সফল ডাক্তার হয়ে ফিরছে। মা কি গো, এটা কি আমাদের জয় নয়? হ্যাঁ, তুমি আমার সাথে গিয়ে ওখানে বুক ফুলিয়ে দাঁড়াবে। আমি তো এটাই চেয়েছিলাম মা। তুই বুঝবি না অনন্যা, যে মানুষগুলো আমাকে ডাইনি অলক্ষী অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, তাদের মুখ আমি আর দেখতে চাই না। মা মা তোমার মেয়ে আজ আর কারোর দয়ায় বাঁচে না। মা, আমি সরকারি কোয়ার্টার পেয়েছি, আমরা নিজেদের মতো থাকবো। প্লিজ মা, আমার জন্য অন্তত চলো। একা একটা নতুন জায়গায় আমি কি করে থাকবো বলো তো? বন্ধ করুন এসব। আইন কি আপনারা নিজের হাতে তুলে নিয়েছেন নাকি? একটা বয়স্ক মানুষকে এভাবে মারতে আপনাদের লজ্জা করে না? ম্যাডাম, আপনি চেনেন না একে, চোর একটা। দেখি আপনি আপনি ঠিক আছেন তো? লিফটটা কেটে গেছে তো। আসুন আসুন, আমার সাথে ভেতরে আসুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। আসুন। না মা, আমার মতো পাপীকে ছুঁয়ো না। আমি চোর। খিদের জ্বালায় মাথা ঠিক ছিল না, 3 দিন কিছু খাইনি মা। একটু আস্তে আস্তে খান তো। আচ্ছা, এবার বলুন তো, আপনার এই অবস্থা কেন? আপনার বাড়িতে কেউ নেই? ছেলে মেয়ে? আছে মা, 2 রাজপুত্রের মতো ছেলে আছে। বড় বড় ব্যবসা তাদের। এই শহরের বড় বাজারেই আমাদের কাপড়ের গদি। আপনার ছেলেরা এত বড় ব্যবসায়ী, আর আপনি রাস্তায় রাস্তায় খিদের জ্বালায় খাবার চুরি করছেন? তারা আপনাকে খেতে দেয় না? নিয়তি মা, নিয়তি। আজ থেকে 25 বছর আগে আমি অহংকারে অন্ধ ছিলাম। বংশের প্রদীপের লোভে, ছেলের লোভে আমি এক চরম পাপ করেছিলাম মা। ভগবান আমাকে তার শাস্তি দিয়েছেন।
আমার আমার ছেলেরা বড় হতেই আমার সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিল। তারপর 6 মাস আগে এক রাতে আমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি ওদের কাছে একটা বাড়তি বোঝা। আপনার নামটা কি? আমার নাম করুণাময় সেনগুপ্ত। এক সময় রূপনগরের নামকরা ব্যবসায়ী ছিলাম মা। আজ আমি রাস্তার ভিখারি। ভগবান, ভগবান, তুমি এত বড় প্রতিশোধ নিলে? যে ছেলের জন্য তুমি মা মেয়েকে দাঁড়িয়েছিলে, সেই ছেলে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেললো। হ্যাঁ, আমি আপনার সেই তথাকথিত বংশের কলঙ্ক, অলক্ষী মেয়ে। ইয়েস, আজ যে মেয়েটা আপনার সামনে আছে সেই আমি একজন সরকারি ডাক্তার। আর আপনার সেই বংশের প্রদীপেরা কোথায়? হ্যাঁ, কোথায় কোথায় দেখতে পাচ্ছি না তো। কোথায় তারা? কোথায়? তারা তো আপনাকে 10 টাকার একটা পাউরুটির জন্য রাস্তায় কুকুরের মতো মার খাওয়াচ্ছিল। আমাকে ক্ষমা করে দাও সুমতি। আমি পাপী, আমি অন্ধ ছিলাম। আমি ভেবেছিলাম ছেলেরাই বংশের মুখ উজ্জ্বল করে, ছেলেরাই শেষ বয়সের লাঠি হয়। আজ আমার ছেলেরা আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। আর যে মেয়েকে আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম, আজ সেই মেয়েই আমার প্রাণ বাঁচালো, আমাকে খেতে দিল। ঈশ্বর আমার চোখ খুলে দিয়েছেন সুমতি। আমি কোনো অধিকার নিয়ে আসিনি। আমাকে শুধু একটা বার ক্ষমা করে দাও। সেই রাতের কোনো ক্ষমা হয় না করুণাময়। তুমি ছেলেদের অহংকার করতে না, হ্যাঁ? আর সেই ছেলেদের তৈরি নরকেই তুমি পুড়ছো। এটা তোমার শাস্তি। অনন্যা, একে বিদায় কর। এই বাড়ি থেকে এক্ষুনি একে বিদায় কর। আমি এর ছায়াও ছোবো না। ডাক্তার বাবু, তোমার মা ঠিকই বলেছে। আমার মতো পশুর কোনো ক্ষমা হয় না। তবে যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, কোনো অভিশাপ নয় মা। কন্যা সন্তান হলো সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ ঈশ্বর। আমি ভুল করেছিলাম। ভালো থেকো তোমরা।